নমস্কার, নিউজ 18 বাংলার স্টুডিওয়ে এই মুহূর্তে আমি অয়ন। সেবাশ্রয়ে সাবধান, সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, আর সেই ভুরি ভুরি অভিযোগের কথা বলছেন এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। আমাদের তদন্ত নয়, আমাদের হচ্ছে ওখান থেকে খবর নেওয়া, পুলিশের হাতে তদন্তের যেগুলো নির্যাস পাবো আমরা সেগুলো তুলে দেওয়া। আমরা কেন, পুলিশ তো টেকনিক্যাল বডি নন। এই যে একটা প্রেসক্রিপশন দেখে কার সই আছে, তার কোনো রকম লাইসেন্স বা রেজিস্ট্রেশন নাম্বার আছে কি না, প্রেসক্রিপশনটা ঠিক বেঠিক সঠিক নয় কেন, একে চ্যানেলাইজ করার জন্য কি কি বলেছিল, টেকনিক্যাল টার্মস যেগুলো ব্যবহৃত হয়েছিল সেগুলো আমাদেরকে পুলিশকে পুরোটাই তদন্তকারী সংস্থাকে সাহায্য করবে স্বাস্থ্য ভবন। এই ঘটনা পার্টিকুলার এই ঘটনাটার মধ্যে কোন কোন জিনিসটা দেখলেন যেটা স্বাস্থ্য শিবিরে করা সঠিক হয়নি বলে মনে হয়? স্বাস্থ্য শিবির প্রথম কথা ঘণ্টাখানেকের জন্য হয়। দেখুন, দিনব্যাপী মাসব্যাপী বিভিন্ন জায়গায় যদি করতে হয় তাহলে তো বলবো সরকারকে নিতে হবে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা হবে। হেলথ সেন্টার আছে, রুরাল হাসপাতাল আছে, জেলা হাসপাতাল আছে, মহকুমা হাসপাতাল আছে, টিচিং হাসপাতাল আছে, সব লেভেলে পরিষেবা আছে। তো হঠাৎ এটা দরকার কেন? পুরোটাই নাটক। নির্বাচনী প্রক্রিয়ায় একটা লাভ, নির্বাচনী রাজনীতিতে একটা তুরুপের তাস, এবং বলিকে রুগী জনগণ। ওনার নির্বাচনী লাভের জন্য মাসুল দিয়েছে পশ্চিমবঙ্গের জনগণ। এরকমভাবে একটা শিবির, মানে এরকম বেসরকারিভাবে শিবির পশ্চিমবঙ্গের ইতিহাসে হয়েছে বলে কোনো জানা নেই। না, ভারতের ইতিহাসেও হয়নি মনে হয়। এর জন্য তো বহু মানুষ ক্ষতিগ্রস্ত হলো। একদম হলো, মানে কতটা হয়ে গেছে সেটা তো আমরা জানি না। যত কমপ্লেন পাবো তত দেখতে পাবো। রোগীর ছেলে কি বললেন? এই বিচার চাইছেন, প্রচুর খরচা হয়েছে, 1.5-2 লক্ষ টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে আমি একটু হেল্প করে দেবো অ্যাপ্লাই করতে, আর্থিক সহায়তা যদি পান। প্রস্থেসিসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, মানে ফলস পা যেটা, সেটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, উনি পাবেন, হাঁটবেন। ফিজিওথেরাপির ব্যবস্থা করে দেওয়া হবে। আমাদের তরফ থেকে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যা যা সহযোগিতা 100% করা হবে। আজকে কি তদন্ত কমিটি গঠন হচ্ছে? তদন্ত কমিটি অলরেডি গঠন হয়ে রয়েছে। আমরা এই তথ্যগুলো পেলাম, তাহলে এখন তদন্তটা ইনিশিয়েট বা শুরু করা যাবে। ঠিক আছে, ওনার অফিসিয়াল কমপ্লেনও আসবে, তখন শুরু করা যাবে। পুলিশ কি কোনো যোগাযোগ করেছে? না, আমরা এখনো করিনি। আমরা সব তথ্যই ওনাকে দেবো, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী। সুতরাং আমরা মুখ্যমন্ত্রীকে জানানো মানে পুলিশ মন্ত্রণালয়ের কাছে পৌঁছে যাওয়া খবর। সাথে কি কথা হবে? আজকে কথা হয়েছে অনেক বিষয়, সব এই বিষয়ে নিয়ে না, আজকে হয়নি, আগে হয়েছে। আমরা জানাবো, আমি বললাম স্বচ্ছতার সঙ্গে তদন্ত হবে, আপনারাও জানতে পারবেন। সংবাদ মাধ্যম কিন্তু সহযোগিতা করছে না। যদি অনেক সরকারি ডাক্তার এই প্রকল্পটার সাথে যুক্ত ছিলেন, লিস্টটা দিন, আমরা জানি, কিন্তু কেউ লিস্ট পাচ্ছি না। কারুর কাছে যদি লিস্ট থাকে দয়া করে আমার কাছে পাঠান। আমার এটা অনুরোধ, সহযোগিতা এগিয়ে আসুন। সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় মালতী বিশ্বাস, তার পা বাদ গেছে, আর তার ছেলে আজকে অভিযোগ জানাতে এসেছিলেন স্বাস্থ্য দপ্তরে শারদ দত্ত মুখোপাধ্যায়ের কাছে। তিনি পুরোপুরি বললেন, স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে এই পরিবারকে সাহায্য করা হবে, ফলস পায়ের ব্যবস্থা করা হবে, মালতী বিশ্বাস আবার হাঁটবেন। আর এই স্বাস্থ্য ভবনে মালতী বিশ্বাস ঢোকার সময় কি বললেন মালতী বিশ্বাসের ছেলে, দেখুন। বিগত বছর অভিষেক ব্যানার্জি মাননীয় এমপি সাহেবের যে সেবাশ্রয় ক্যাম্প হয়েছিল, সেবাশ্রয় ক্যাম্পেতে ট্রিটমেন্ট করার পর রেফার টু এমআর বাঙ্গু, রেফার টু সিএমএম হসপিটাল, সেখানে তো আমার মা সুস্থ সবল হয়ে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য ভুল ট্রিটমেন্টের জন্য মায়ের পা সম্পূর্ণ থাই থেকে অ্যাম্পুটেশন হয়, অর্থাৎ কেটে বাদ যায়। তো তার ফলে এটা যখন মিডিয়ার মাধ্যমে, আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে যখন পাবলিক জানতে পারে, তখনই আমাদের স্বাস্থ্যমন্ত্রী সেটা অবগত হয়, এবং স্বাস্থ্যমন্ত্রীর সাথে যোগাযোগের পরে আজকে স্বাস্থ্যমন্ত্রী তিনি দেখা করার জন্য টাইম দিয়েছিলেন সমস্ত পেপার নিয়ে। সাথে আমাদের ম্যাডাম অগ্নিমিত্র ম্যাডামও থাকবেন, তিনিও কথা দিয়েছেন, আশ্বস্ত দিয়েছেন তিনি আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে। সঙ্গে দেখা করলেন স্বাস্থ্যমন্ত্রী, আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী, এমনকি তাদের 1.5-2 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, তার জন্য স্বাস্থ্য দফতর মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে সাহায্য করা হবে বলেও জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। তারপরে তিনি কি বলছেন দেখুন। কতটা আশ্বাস পেলেন? সবচেয়ে খুশি ও আনন্দের কথা বলি
যে আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে বারবার অবগত করেছিলাম যে মায়ের পা যখন কাটা গিয়েছিল তখন আমি এমপি সাহেবের অফিসে বারংবার যাওয়ার ফলে কিন্তু আমাকে কোনো সময় দেখা করতে দেওয়া হয়নি। সবচেয়ে বড় কথা, আজকে আমি আপ্লুত এবং আনন্দ যে একজন পূর্ণ মন্ত্রীর কাছে আমি আজকে যখন দেখা করতে এলাম, আমার পকেটে ফোন, আমার পকেটে পেন, আমার পকেটে বেল্ট, আমার পকেটে সমস্ত কিছুই আছে। কিন্তু এমপি সাহেবের কাছে দেখা করতে গেলে কোমর থেকে বেল্ট খুলিয়ে নেওয়া হতো, পকেট থেকে পেন নিয়ে নেওয়া হতো, কিংবা ফোন পর্যন্ত আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হতো। কোনো সময় এমপি কাছে উঠতে গেলে সাধারণভাবে যাওয়া যেত না। কিন্তু তিনি আজকে একজন পূর্ণ মন্ত্রী ডক্টর সারদত্ত মুখোপাধ্যায়, তিনি আজকে এত সুন্দর ব্যবহার করলেন, তার সিস্টেমিক এত সুন্দর, তিনি আশ্বাস দিলেন। তিনি সর্বপ্রথম আমার কাছে বললেন, মা আপনারও মা, আমারও মা, এবং যে সরকারই থাকুক না কেন সেই সরকারের পক্ষ হয়ে আমি মায়ের কাছে ক্ষমা প্রার্থী যে মায়ের এত বড় দুর্ঘটনার জন্য। তিনি সবচেয়ে প্রথম টেবিলে বসে আমাকে এই কথা বললেন। তারপরেই তিনি সমস্ত নথিপত্র নিলেন এবং নথিপত্র সেট তিনি জেরক্স করলেন। তিনি আজ থেকে নতুন তদন্তের ফাইল চালু করলেন। তিনি আশ্বাস দিয়েছেন যে আমরা আপনার সাথে আছি। কতটা আশ্বস্ত হলেন? সত্যি খুবই আনন্দিত। আপনাদেরকে প্রথমেই বললাম যে ওনার ব্যবহার এত সুন্দর, অমায়িক, আমার সাথে কথা বললেন এবং উনি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন এবং আগামী দিনে উনি আমাদের সাথে আছেন তার আশা দিলেন। ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন? অবশ্যই তিনি এই সমস্ত কাগজপত্র নিলেন। নেওয়ার পর তিনি মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে তিনি যতটা পারবেন তিনি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। আজকে কি আপনি অভিযোগ দায়ের করছেন স্বাস্থ্য দপ্তরে কিছু আলাদা করে না, যে এফআইআর কপি হয়েছিল সেই কপি ওনাদেরকে আমি প্রেরণ করেছি, সাথে সমস্ত হসপিটালের কাগজ, সেবাশ্রয়ের কাগজ, সমস্ত কাগজ আমি স্বাস্থ্য দপ্তরে দিলাম, বিশেষ করে মুখ্যমন্ত্রী আমাদের মন্ত্রী সাহেবের কাছে। শেষ পর্যন্ত লড়াই চালাবেন? শেষ পর্যন্ত উনি বললেন আমাদের সাথে আছেন। আর কি আপনাদের ডাকা হয়েছে? আর কি আসতে বলেছেন? উনি যদি কোনো প্রয়োজন হয় উনি আবার আগামী দিনে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। আপনি কি কি ডকুমেন্টস দিলেন আজকে ওনাদেরকে? প্রথম থেকে সেবাশ্রয়ে যতবার গেছি ক্যাম্পেতে তার সার্টিফিকেট, যাকে বলা যায় ভুয়ো ডাক্তারি সার্টিফিকেট, তারপর ওখান থেকে এমআর বাঙুরের রেফার সার্টিফিকেট, তারপর ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের রেফার সার্টিফিকেট, অ্যাম্পুটেশন সার্টিফিকেট, সাথে মায়ের যে হ্যান্ডিক্যাপ হয় হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, সমস্ত পেপার উনি জমা নিলেন এবং জমা নিয়ে উনি আশ্বাস দিলেন যে আগামী দিনে উনি আমাদের সাথে রয়েছেন পাশে। মুখ্যমন্ত্রীর সাথে এই বিষয় নিয়ে আলোচনা করবেন। মুখ্যমন্ত্রী তহবিল থেকেও তিনি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং উনি স্বাস্থ্য দপ্তর থেকে নতুনভাবে ফাইল তৈরি করছেন তদন্তের জন্য। হ্যাঁ, অয়ন সরাসরি শুনতে পেলেন যে যেরকম ভাবে জানালেন, একবার নিয়ে একদম স্বাস্থ্যমন্ত্রীর স্বয়ং যেমন ভাবে তিনি জানালেন এবং একই সঙ্গে বলা যেতে পারে যে স্বাস্থ্যমন্ত্রী শুধু নন, তেমনভাবেই গোটা বিষয়টা মালতী বিশ্বাসের পুত্র সৌম্যদীপ বিশ্বাস তিনি খুশি যেভাবে স্বাস্থ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন এবং আজকে থেকেই তদন্তের ফাইল খুলে গেল এবং তদন্ত কমিশনও গঠিত হয়েছিল। সেই তদন্ত কমিশন আজ থেকেই এই গোটা বিষয়টা তদন্ত করবে এবং ক্ষতিপূরণ দেওয়া হবে। সেটা হচ্ছে অভিজিৎ যে আজকে স্বাস্থ্যমন্ত্রী কিছুক্ষণ আগে বলছিলেন, আজকে মালতী বিশ্বাসের ছেলে তিনিও বললেন যে আজকে স্বাস্থ্যমন্ত্রী পূর্ণমন্ত্রী তার সঙ্গে কথা বলতে পারলেন, দেখা করতে পারলেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলে পরে এটা এয়ারপোর্টের মতো নিয়ম, বেল্ট, তারপরে মোবাইল, তারপরে চশমা, পেন সব কিছু জমা রেখে যেতে হতো। এবং এইরকম একটা ঘটনা মানে স্বৈরতন্ত্রে একমাত্র অটোক্রেসিতে এটা হয়, স্বৈরতন্ত্রে এটা দেখা যায় যে স্বৈরতান্ত্রিক কোনো সমাজে সেখানকার যিনি সর্বেসর্বা তিনি এরকম করতে পারেন যে আমার যা খুশি, আমি আমার কাছে কোনো সাক্ষাৎ প্রার্থী এলে তাকে বেল্ট খুলিয়ে এইভাবে যেভাবে যে বর্ণনা দিচ্ছিলেন সত্যি শিউরে ওঠার মতন। এই সৌম্যদীপ বিশ্বাস যিনি মালতী বিশ্বাসের পুত্র, যে আগে দেখা করতে গেলে মন্ত্রীর সঙ্গে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলে এরকম ঘটনা ঘটাতে হতো, অর্থাৎ মোবাইল ফোন বাইরে রেখে বেল্ট বা খুলে মানে সমস্ত এইরকম নিরাপত্তার খাতির। আর সেখানে সারদত্ত মুখোপাধ্যায়, আমি একবার দেখানোর চেষ্টা করছি চেম্বার, এই সারদত্ত মুখোপাধ্যায়ের চেম্বার, এবং এখানে কোনো রকম সেই রকমভাবে কিন্তু সত্যি কোনো নেই যে সেখানে যে কোনো সাক্ষাৎ প্রার্থী তারা বাইরে মন্ত্রীর দরবারে এসে তিনি আগে এখানে যথেষ্ট আশ্বাস পেয়েছেন। এই মালতী বিশ্বাসের ছেলে মালতী বিশ্বাস যখন তার ছেলে যখন স্বাস্থ্য দপ্তরে দেখা করতে যাচ্ছেন, তার ছেলে তার আগে মালতী বিশ্বাস কি বললেন দেখুন।
সেবাশ্রয়ের নামে শুধু আমি নয়, আমার মতন বিভিন্ন মানুষ অসুস্থ হয়ে পড়েছে, ঠকে গেছে। এই সেবাশ্রয়ের দুর্নীতির মধ্যে দিয়ে কি তাহলে টাকার রফা চলে? আমি যে সেবাশ্রয়ে গেছিলাম, নবরত্ন মডেল ক্লাব, সেইখানে যেন মনে হচ্ছে বড় একটা স্টেডিয়াম, সেখানে অভিষেক ব্যানার্জি নিজে এসে উদ্বোধন করেছিল। সেবাশ্রয়ের মাধ্যম দিয়ে সে মানুষের পাশে দাঁড়াতে পারেনি বা সেবা দিতে পারেনি। আমার ছেলে তার কাছে বারবার গেছে, তার পিএ অয়ন আর সুমিত বললো এই তুচ্ছ বিষয়ে উনি কারোর সাথে দেখা করেন না। স্বাস্থ্যমন্ত্রী তিনি আশ্বাস দিয়েছেন, কাগজপত্র নিয়ে আমার বড় ছেলে দেখা করতে গেছে, আর তিনি আশ্বাস দিয়েছেন ভুল চিকিৎসার জন্য আজ আমার পা চলে গেল, আমি পঙ্গু হয়ে গেলাম, তিনি যেন আমার বিষয়ে যেন সুবিচার করেন। আমি তার কাছে এই প্রার্থনা করি। সেবাশ্রয়ের নামে এই রকম ঘটনা, একজনের ভুল চিকিৎসা হলো আর তাতে পা থাই থেকে পা বাদ গেল। আর এই সেবাশ্রয়কে পুরোপুরি নাটক বলছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়, এবং বলছেন যে ভোটের জন্য, ভোটে ফলাফল যাতে ভালো হয় তার জন্যই করেছিলেন, ভোটের স্বার্থে। আরও একবার চলে যাব অভিজিতের কাছে। অভিজিৎ, আজকে যেভাবে পাশে দাঁড়ালেন স্বাস্থ্যমন্ত্রী এবং রাজ্য সরকার, তাতে তো তারা খুশি, কিন্তু কোন ডাক্তারের আন্ডারে এই ট্রিটমেন্ট হয়েছিল সেটা বলতে পারছেন তারা? এখনো পর্যন্ত কারণ কোন ডাক্তার, কারণ এই সেবাশ্রয় শিবির, সেবাশ্রয় 1 এবং সেবাশ্রয় 2, সেখানে প্রথমে পাড়ার ক্লাবে এই সেবাশ্রয় শিবির হতো, এবং সেখানে দাঁড়িয়ে কে কে ডাক্তার, বাচ্চা ছেলেমেয়েরা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের পরে এমবিবিএস, তাদেরকে ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে যাওয়া হতো। তারা মানে এই ধরনের রোগীকে দেখলে লুফে নিত, তাদের যেটা মনে হতো সেটা তারা প্রেসক্রাইব করতো, এবং তারপরে যদি কোনো ক্রিটিক্যাল বা আশঙ্কাজনক রোগী হতো তাদেরকে মডেল ক্যাম্পে, যেখানে অভিষেক একবার কি জানা যাবে যে ডাক্তারদের সঙ্গে কথা বলতে দেওয়া হতো ওখানে কোনোভাবে? হ্যাঁ, আপনি তো যেতেন মার সঙ্গে, ডাক্তারদের সঙ্গে সরাসরি কথা বলতে দেওয়া হতো না, ডাক্তারদের সঙ্গে আমাদের কোনোদিনই কথা বলতে দেওয়া হতো না। ডাক্তারদের সাথে যতবারই সেবাশ্রয় ক্যাম্পে মাকে একাকে নিয়ে কথা বলতো, কিন্তু আমি যেটা দেখতাম সেবাশ্রয় ক্যাম্পে মোস্ট জুনিয়র ছেলেরা তারা থতমতো খেত, বিশেষ করে এইরকম বয়স্ক পেশেন্ট দেখলে। তারা ভেবেছিল যে কোনো আমাদের সাথে সিনিয়র থাকবে, কিন্তু অ্যাজ এ নট এ সিঙ্গেল সিনিয়র ডক্টর ছিলেন। এবং সেকেন্ড দিনকে যখন মডেল ক্যাম্পে যাওয়া হয়েছিল, সেখানে যখন সিনিয়র ডক্টর ছিলেন জগন্নাথ গুপ্তার কোনো এক অর্থোপেডিক ডাক্তার ছিলেন, তিনি মাকে ডাইরেক্টলি বলেছিলেন 1,20,000 টাকা দিতে পারবেন। এটা আপনারা প্রত্যেক চ্যানেলে দেখেছেন, আমার মা নিজে মুখে কিন্তু প্রেস বিজ্ঞপ্তিকে বলেছে, ঘোষণা করেছে। জগন্নাথ গুপ্তার কোনো এক ডক্টর, অর্থোপেডিক ডাক্তার, তিনি বলেছিলেন আপনি 1,20,000 টাকা দিতে পারবেন। পয়সা চেয়েছিল, সরাসরি পয়সা চেয়েছিল। আর যদি পয়সা না দিতে পারেন তাহলে এই পার্টির মাধ্যমে আসুন। কোন রোগীর আত্মীয় ডাক্তারের সঙ্গে কথা বলতে পারছেন না, এটাই তো সব থেকে বড় অপরাধ। আমি এখানে আরো একটা প্রশ্ন করব, কিসের ভরসায় সেবাশ্রয়ে গিয়েছিলেন সরকারি হাসপাতালে না গিয়ে, অভিজিৎ? নিঃসন্দেহে দেখুন, মানুষ পয়সার জন্য এবং অর্থনৈতিক কারণে এবং হাতের সামনে সেবাশ্রয়, আপনি সরকারি হাসপাতালে না গিয়ে কেন মাকে আপনি সেবাশ্রয়ে নিয়ে গেলেন, কি ভরসায় নিয়ে গেলেন? যেহেতু বাড়ি থেকে 100 মিটার দূরে, এবং লোকাল কাউন্সিলররা, লোকাল প্রতিনিধিরা যে পরিমাণে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার যে আজকে আপনাদের বিনা পয়সা সুস্থতা হয়ে যাবে, এমপি সাহেব আপনাদের জন্য দরবারে এসে পৌঁছেছে সেবাশ্রয় নিয়ে, মানুষকে সেবা দেবে বলে। আমরা সেবাশ্রয় ফর্ম যদি দেখি সেবাযুক্ত আশ্রয়, কিন্তু এমপি সাহেব সেবার পরিবর্তে সেখানে ম্যাক্সিমাম মানুষদের ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। যদি আপনারা গিয়ে দেখেন, আমার মায়ের মতন অনেক মানুষজন এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে মিডিয়া আমাদেরকে সহযোগিতা করেছেন। এবং দেখতে পাচ্ছ অয়ন, এই যে সেবার আড়ালে, যেটা বারবার করে স্বাস্থ্যমন্ত্রী বলছিলেন যে সেবার আড়ালে নির্বাচনী প্রচার কাকে বলে, এবং সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যা ছবি, তার থেকে দ্বিগুণ বা তিনগুণ মাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। আর এই ছবি এবং এইভাবে প্রচার গোটা ডায়মন্ড হারবার, পরবর্তীকালে নন্দীগ্রাম, সর্বত্র এইভাবে প্রচার করা হয়েছে। এবং মানুষকে কিভাবে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, যে অভিযোগ করছেন মালতী বিশ্বাসের একেবারে মগজ ধোলাই করা হয়েছে, কাউন্সিলরদের দিয়ে, প্রতিনিধিদের দিয়ে মগজ ধোলাই করা হয়েছে। আমি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা হলো, ওর স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হলো, কি বললেন যদি আমাদের নিউজ 18 বাংলাকে তিনি বলেন যে কি হলো। নিঃসন্দেহে সৌম্যদীপ বাবু স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আজকে দেখা করলেন, তারপরে একদম ঘটনাক্রম কি হলো এবং গোটা বিস্তারিত যদি বলেন। আমি কিছুক্ষণ আগে প্রেস বিজ্ঞপ্তিতে বলেছি, সত্যি আমি খুবই আনন্দিত
যে যখন আমার মায়ের দুর্ঘটনা ঘটেছিল, যখন আমি এমপি সাহেবের সঙ্গে যোগাযোগ করতে গিয়েছিলাম, এমপি সাহেবের এত পোটোফমা, কোমরের বেল্ট, পকেটের ফোন, পকেটের পেন পর্যন্ত তার সিকিউরিটি গার্ড কিংবা তার পিএরা কেড়ে নিত। তার সঙ্গে তো দেখা করা দূর। আর আজকে একজন পূর্ণ মন্ত্রী, অনারেবল হেলথ মিনিস্টারের সঙ্গে আমি দেখা করলাম, ডক্টর শরদত্ত মুখোপাধ্যায়। তিনি এত নম্র ভদ্র মানুষ। এই দেখুন আমার পকেটে ফোন, তার ডিপার্টমেন্টে দাঁড়িয়ে আছি, পকেটে পেন এবং কোমরে বেল্টও আছে। তিনি কিন্তু কোনো কিছু আমার থেকে খোলেননি। তিনি আমার সাথে নিজের চেয়ারে বসে প্রথমে ক্ষমা প্রার্থী চাইলেন। যে সরকারই হোক না কেন, সেটাও একটা সরকার, এটাও একটা সরকার। আপনার মা মানে আমার নিজের মা। তিনি সর্বপ্রথম হাত জোর করে বললেন যে মাকে বলবেন ক্ষমা প্রার্থী, যেই ভুল করুক না কেন আমি ক্ষমা প্রার্থী চাইছি। অর্থাৎ ডক্টর শরদত্ত মুখোপাধ্যায় মায়ের কাছে ক্ষমা প্রার্থী চাইলেন। আর তিনি আশ্বাস দিলেন যে নতুন করে স্বাস্থ্য দপ্তর থেকে ফাইল তৈরি করে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে তিনি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, সাথে যেন পূর্ণাঙ্গভাবে এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা যাতে তদন্ত হয় তার জন্য উনি আশ্বাস দিলেন। ওকে, দেখা যাক নিশ্চয়ই তারা সুবিচার পাবেন। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় কিছুক্ষণ আগে কি বললেন দেখুন। যে ভাষায় চিকিৎসাপত্রটা লেখা, সেই লেখাটা দেখে মনে হলো না কোনো মডার্ন মেডিসিনের কেউ দেখেছে বা লিখেছে। হাতুড়েরও লেখা হতে পারে। ওষুধের ডোজ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে আমার। এসেছিলেন হাঁটুতে ব্যথা এবং পায়ের তলায় ব্যথা, এই নিয়ে ওখানেই রেফার করা হয়েছিল আরেকজন ডাক্তারবাবুর কাছে। সেখানে একজন ওনাকে বললেন যে আপনি 1.5 লক্ষ টাকা দিতে পারবেন, যদি দিতে পারেন তাহলে আমরা নার্সিংহোমে নিয়ে গিয়ে এটা অপারেশন করিয়ে দেবো। তো তখন উনি প্রতিবাদ করেন যে তাহলে আপনারা নার্সিংহোমে নিয়ে যাওয়ার জন্য গ্রাহক এবং তার জন্য কি সেবাশ্রয়। পরবর্তীকালে উনি সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেকবার দেখা করতে গেছিলেন, কোনো সময় দেখা করতে পারেননি। যখনই সেবাশ্রয় চিকিৎসা করতে উনি যেতেন, সেই সময় ওনার মোবাইল ফোন, পেন, বেল্ট, পকেট থেকে মানি ব্যাগ, কয়েন সব সরিয়ে নেওয়া হতো। সবাইয়ের ক্ষেত্রে করা হতো। এতই যদি সন্দেহভাজন হয়ে থাকে রোগীর পরিবার, তাহলে এটাকে সেবা বলা হয় না, আশ্রয় তো নই। তদন্ত শুরু হয়ে গেছে, আরো তদন্ত গাঢ় হবে। এই সরকার বলছে বারবার নারী নির্যাতনে 0 টলারেন্স, আর তখনই দাবাং মহিলা পুলিশ। দেখাবো কোথায়, কিভাবে, একটা ছোট্ট ব্রেকের পর।